যে সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ষড়যন্ত্রের প্রতিবাদ স্বরূপ আগামীকাল আপনাদের যে অঙ্গ সংগঠন আছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তারা পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করতে যাচ্ছে। আর যেমনটি জনাব সাইফুল হক বলছিলেন যে ভারতে এই ধরনের প্রস্তুতি চলছে, বাংলাদেশ দুটি দেশের জনমনে সব থেকে বেশি এবার ঘৃণা ছড়িয়ে পড়েছে। আমরা সেটা কিন্তু দেখেছি তাদের নানাভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা এক্সের মাধ্যমে, টুইটারের নানাভাবে সেটি দেখেছি। সেটি কি ভালো কিছু বয়ে নিয়ে আসবে কিনা আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমরা একসময় শেখ হাসিনাকে বলতে শুনতাম, আমি বাংলাদেশে না থাকলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হবে, ইসলামিস্ট ফোর্সরা পাওয়ার নেবে এবং একটা জঙ্গি রাষ্ট্র কায়েম হবে। ভারত এখন মনে প্রাণে চাইছে বিষয়টিকে নানান রকম মিথ্যে তথ্য, ছবি, ভিডিও, এআই ইত্যাদি 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 ব্যবহার করে বিষয়টিকে সত্য করে তুলতে, প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক মহলে। এবং ভারতের কিছু সুবিধাজনক দিক আছে। ভারতের মিডিয়া ইংরেজিতে পরিচালিত হয় ম্যাক্সিমাম, দিল্লি থেকে যেগুলো আসে। ভারতের টকশোগুলো ইংরেজিতে হয়। সুতরাং এগুলো ভারতকে আনডাউটেডলি একটা মাইলেজ দেয়। আমরা এখানে যত কথাই বলি না কেন, দিন শেষে এটা কিন্তু পশ্চিমে পৌঁছায় না, দিন শেষে এটা ইভেন ভারতের দিল্লিতেও পৌঁছায় না। আমাদের গলার স্বর সর্বোচ্চ পৌঁছায় কলকাতা পর্যন্ত। তো সো আমাদের তো একটা ব্যারিয়ার আছে। সে কারণে আমি সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের দেশেও কিন্তু ইংরেজি ভালো বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, স্কিল ভালো, এরকম মানুষজনকে দিয়ে আলোচনাটা করেন, একটা বার্তাটা পৌঁছানোর ব্যবস্থা নেন। দেশের বাইরে যারা জার্নালিজমে আছেন, পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা নির্বাচনের আগে আগে তাদের অনেককে দেখি বাংলাদেশে চলে আসতে। আমি খুব ভালো করে জানি সরকারের মধ্যেও এমন ব্যক্তিরা দায়িত্বরত অবস্থায় আছেন যাদের সঙ্গে বিদেশি মিডিয়ার খুব ভালো সম্পর্ক। এপির ব্যুরো চিফই ছিলেন হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই, ডেপুটি প্রেস সেক্রেটারি আমরা জানি অপূর্ব জাহাঙ্গীর, তিনি ছিলেন ডেইলি স্টারে। সো তাদের কানেকশন নেটওয়ার্ক কিন্তু খুবই বিস্তৃত। তারা চাইলে বিদেশ থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে পারেন এবং সত্যটা কি সেটা যাতে তুলে ধরা যায় বিশ্ব দরবারে, সেই ব্যবস্থাও তারা চাইলে নিতে পারে। তবে ওই যেটা বলছিলাম, এই সকল কাজে, যেই কাজগুলো দিন শেষে আসলে অকাজ মানে কাজগুলো ভারত ড্র্যাগ করছে এই সরকারকে, নিয়ে আসছে, ড্রোল করে নিয়ে আসছে, এগুলো আসলে হবার কথা ছিল না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেটা সরকারকে তার লক্ষ্য থেকে, যেই কাজগুলো আরো অনেক বেশি সরকার সাকসেসফুলি করতে পারতো, সেই জায়গাগুলো থেকে সরিয়ে আনছে। ফর এক্সাম্পল বিচার, আমরা কিন্তু অনেক মামলা হওয়া দেখেছি, কিন্তু বিচার প্রক্রিয়াটা আসলে কত দূর হচ্ছে, কি মানে কত দূর এগোলো, কাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা যারা 15 বছরে নানান সুবিধার বিনিময়ে সরকারকে টিকিয়ে রেখেছিল, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বদলি তো শুধুমাত্র বদলি হওয়া বা এক অফিস থেকে আরেক অফিসে যাওয়া তো শাস্তি না। সো এই কাজগুলো হয়তো সরকার আর অনেক মনোযোগের সাথে এবং ঠিকভাবে করতে পারতো। আমরা হয়তো একটা নির্বাচনের রোড ম্যাপও দেখতে পেতাম। সেদিকে আমাদের বেশি ফোকাস থাকার কথা ছিল। সেটা হলো না। ধন্যবাদ জনাব সাইফুল হক। আসলে ভারতের একটা কমফোর্ট জোন ছিল, এটা ভারতও বলে, তাদের একটা কমফোর্ট জোন ছিল, সেটি থেকে তারা আসলে সরে যাওয়াতে তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তাদের নানা ধরনের এখন পর্যবেক্ষণ রয়েছে। কেন পাকিস্তানের জাহাজ সরাসরি বাংলাদেশে এসে ভিড়ছে, তার মধ্যে কি থাকছে, অস্ত্র থাকছে না কি থাকছে, সেটি নিয়ে নানা ধরনের আতঙ্ক ছড়াচ্ছে তাদের মধ্যে। তারা সেটি নানাভাবে প্রচার করার চেষ্টা করে। প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কের জায়গার জন্য যে ঐক্যমত্যটার কথা অন্তর্বর্তীকালীন সরকার বলছে, সেই জাতীয় ঐক্যে আসলে আপনারা কি ধরনের ভূমিকা রাখতে চান বা কি ধরনের ভূমিকা রাখছেন? আমরা তো যেটা আমি প্রথমে একটু এর আগে এপিসোডে বলছিলাম, আমরা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এবারই প্রথম আমাদের 54 বছরের যে পলিটিক্যাল জার্নি আমাদের এই নেশন স্টেটের, এবারই প্রথম আমরা রাজনৈতিক দলগুলো একসাথে বসে অন ডেফিনিট ন্যাশনাল এজেন্ডা আমরা আমাদের ঐক্যমতের জায়গাটা ব্যক্ত করেছি। বাংলাদেশের মানুষকে আমরা একটা বার্তা দিয়েছি, নানা প্রশ্নে মতপার্থক্য আছে, দেশের প্রশ্নে শেষ পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ, পলিটিক্যাল পার্টিস, আমাদের জনগণ, সরকার সবাই মিলে। দু নম্বর হচ্ছে আমরা গ্লোবাল কমিউনিটিকে আমরা বার্তা দিয়েছি, বাংলাদেশকে যেভাবে ভারত যেভাবে ব্র্যান্ড করার চেষ্টা করছে, ইভেন সেখানকার রাজনীতিবিদরা যেভাবে আসলে বাংলাদেশকে তারা যেভাবে একটা হেট্রেড, একটা পরিকল্পিত একটা ঘৃণা, বিদ্বেষ, সহিংসতা তারা উস্কে দেবার চেষ্টা করছে, বাংলাদেশ সেখানে উস্কানিতে পা দিচ্ছে না। এই বার্তাটা গ্লোবাল মিডিয়াতে, গ্লোবাল কমিউনিটির কাছে এই বার্তাটা সঠিকভাবে পৌঁছানো। আর আপনার কথা আমি গুরুত্বপূর্ণ যেটা বলতে চাই,
বাংলাদেশে যদি এটা পপুলারলি যদি একটা ডেমোক্রেটিক স্টেট হয়, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়, আমি মনে করি সে ধরনের গভর্নমেন্ট ভারতের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক। আপনি হয়তো আপনার সে রাষ্ট্র তো আপনার ক্লায়েন্ট স্টেট হবে না, কিন্তু একটা একবিংশ শতাব্দীতে আপনি আপনার প্রতিবেশীকে সম্মান মর্যাদা দিয়ে গুরুত্ব দিয়ে আপনি দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করতে বোঝার পারবেন সময় একটা আসলে- একটা ডেমোক্রেটিক পরিবেশের মধ্য দিয়ে। পৃথিবীর বহু অঞ্চলে, আমি যদি আসিয়ান বলি অথবা ইউরোপিয়ান ইউনিয়ন বলি, বাংলাদেশের এই অঞ্চলে সম্ভাবনা আছে, কিন্তু ভারতকে তার এই দখলদারিত্বের, ভারতকে তার মনোভাব থেকে আধিপত্যের তাদের আসলে বের মনোভাবটা হয়ে আসতে হবে। তারা যদি বেরিয়ে আসতে পারে, দক্ষিণ এশিয়া কিন্তু একটা ডেমোক্রেটিক অঞ্চল ভবিষ্যতে কিন্তু হয়ে অসংখ্য উঠতে ধন্যবাদ পারে। জনাব সাইফুল হক, জি। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য।